जोहार नमस्कार। एसटीर आवेदन खारिज करल कलकाता हाईकोर्ट। विशेष जाति बा विशेष सम्प्रदाय के आमादेर पश्चिम बांगलाते यदि एससी एसटीते आसार जन्य हाईकोर्टे एक जनस्वार्थ मामला दायर हयेछिल। এই যে জনস্বার্থ মামলাটা দায়ের হয়েছিল তা কোন জাতি বা কোন সম্প্রদায় এই মামলাটা দায়ের করেছিল তা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নাই এই রায়তে বা এই জাজমেন্টে। তবে কুর্মী সমাজের কোনো ভয় কারণ নাই এই রায়কে নিয়ে, কারণ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট বা রায় প্রদান করেছে ওই রায়তে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, স্পষ্টভাবে ক্লিয়ার করে নিয়েছে দুটি বিষয়। যে দুটি বিষয় ক্লিয়ার করেছে তার একটা হচ্ছে কোনো জাতি কিংবা কোনো সম্প্রদায়কে যদি এসসি কিংবা এসটি তালিকায় নিয়ে আসার ক্ষমতা কোনো উচ্চ আদালতের নাইছে, অর্থাৎ আদালতের ক্ষমতার বাইরে এই বিষয়টা। এবং 2 নম্বরে বলেছে যে কোনো জাতি বা কোনো সম্প্রদায়কে এসসি কিংবা এসটি তালিকাভুক্ত করার জন্যে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারকে কোনো নির্দেশনা দিতে পারবে নাই, কোনো উচ্চ আদালত বা কোনো চাপ দিতে পারবে নাই। কোনো জাতি বা সম্প্রদায়কে এসসি এসটি তালিকাভুক্ত করতে হলে তাকে সাংবিধানিক নিয়ম অনুসারেই কিন্তু হতে হবে। যেমন আমাদের এই পশ্চিম বাংলার ক্ষেত্রে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি যে আইন আছে তার মাধ্যমে কিন্তু কোনো জাতিকে বা কোনো সম্প্রদায়কে এসসি বা এসটি লিস্টেড হতে হবে। তার নির্দিষ্ট পদ্ধতি আছে, তার নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তার নির্দিষ্ট ধাপ আছে, সেই পদ্ধতিতেই কিন্তু এসটি লিস্টেড হওয়া যাবে। সেই দিক থাকতে কোনো জাতিকে বা কোনো সম্প্রদায়কে এসসি কিংবা এসটি এই দুটির আওতায় আনার ক্ষমতা একমাত্র থাকবে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের। এই কথাটাও কিন্তু এই জাজমেন্টে উল্লেখ করে দিয়েছে। তাই বলি এই কুর্মী সমাজ, এই কুর্মী সম্প্রদায়ের মানুষ যে এসটি আবেদন করে আসছে সরকারের কাছে আবেদন করেছে এবং দিল্লি চালার মতন প্রোগ্রাম করেছে, কলকাতা চালা প্রোগ্রাম করেছে এবং আমাদের দিনে দিনে সেই এসটির যে আন্দোলন তীব্রতর হয়েছে, রেল টেকা হয়েছে, সেটা আমাদের পশ্চিম বাংলাতেও হয়েছে, ঝাড়খণ্ড হয়েছে এবং উড়িষ্যাতেও হয়েছে এবং ডহরে করম হয়েছে, ডহর ছেঁকা হয়েছে। বিভিন্ন ধরনের আমাদের আন্দোলনের মধ্যে আমাদের যে এসটি প্রোটেস্ট আমরা সরকারকে করে চলেছি এবং সেই আন্দোলন করতে যায়ও কিন্তু অনেক প্রশাসনিক বাধা আসিছে এবং বিপরীতে অন্য একটা সামাজিক সম্প্রদায় অর্থাৎ বিশেষ সম্প্রদায় আমাদের যে এই প্রোটেস্টটাকে বলেছে তোমরা তোমাদের কোনো যোগ্যতা নেই এসটি হওয়ার, তোমরা বেকার, তোমরা আন্দোলন করছো, বেকার সরকারকে খেপাছ, তোমরা আদালতে যাও। সেই ক্ষেত্রেও আমরা বলি যে আদালত ডাইরেক্টলি কিভাবে বলেছে এই রায়তে তা তাদের কানেও নিশ্চয়ই গেছে, সেই জাজমেন্ট ওরাও নিশ্চয়ই পাইছে। এখন আর নিশ্চয়ই বলবে নাই যে তোমরা আদালতে যাও। অর্থাৎ এই এসসি বা এসটি তালিকাভুক্ত করার ক্ষমতা একমাত্র রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের রয়েছে। তাই বলবো আমাদের যে কুর্মী সম্প্রদায়ের মানুষ আমরা আন্দোলনটা আজকে করে চলেছি, বারবার করে চলেছি এবং প্রোটেস্ট আমরা করে চলেছি। আমরা সরকারকে জানাইছি, কেন্দ্র সরকারকে জানাইছি এবং রাজ্য সরকারকেও জানাইছি। আমরা চাইব যাতে আমাদের
আমাদেরকে যে বাতিল করা হয়েছে যে এসটি তালিকা থাকতে, পুনরায় সেই এসটি তালিকায় নথিভুক্ত করা হোক আমাদের এই কুর্মী সম্প্রদায়ের মানুষকে। তাই আর বেশি কথা বলবো নাই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।